ওই যে দেখা যাচ্ছে হাজি আলি দরগা। আর বন্ধুরা তোমরা একবার জাস্ট ভিউটা দেখো রাস্তার। ঘড়ির কাঁটায় বাজে 3:30, 3:30-এ ঠিক এরকম একটা ভিউ হাজি আলি দরগার একদম সাইডে। আর এখানে সবাই কিন্তু স্নানও করছে। হাজি আলি দরগা থেকে বাইরে আসার সময় কিন্তু এই মার্কেটটা পড়ে। আর এই ভিডিওতে আমি দেখাবো কেমন ভাবে হাজি আলি দরগায় যেতে হয়। এই হচ্ছে হাজি আলি দরগা, একদম সাইডে রয়েছি আমি। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি মুম্বাইয়ের আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে আমি রয়েছি আমি র্যাপিডো বাইকে। ট্রেনে করে এসেছিলাম, আজকে আমি ট্রেনে করে এসেছিলাম, তাই জন্য প্রথমে আমি নামলাম মহালক্ষ্মী স্টেশনে, ওখান থেকে র্যাপিডো ধরলাম। মহালক্ষ্মী স্টেশন থেকে নামলে তোমার ট্যাক্সি পেয়ে যাবে, কিন্তু আমি একা যাচ্ছি বলে র্যাপিডো করে যাচ্ছি, তাই 2 কিলোমিটার রাস্তা, বেশিক্ষণ লাগবে না এখান থেকে। এবার তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো এন্ড অবধি, আশা করছি অনেক ভালো ভিডিও হবে। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে আর বেশি বাকি নেই। ভিতরে কিন্তু ঢুকতে আমি দেখলাম প্রচুর মার্কেট, অনেক মার্কেট আছে। আর আমার সামনে যে ইয়েলো কালার টি শার্ট পরে যাচ্ছে ওটা কিন্তু সৌরভ যোশীর কপি। হ্যাঁ, অনেকজন ভাবছে সৌরভ যোশী, কিন্তু সৌরভ যোশী না, ওটা কপি সৌরভ যোশী। আর এখানে অনেক মার্কেট আছে, প্রচুর মার্কেট, যত মাজারের জন্য জিনিসপত্র নিয়ে যায় লোক সেসব। আর এই যে আমার সামনে দেখো বাম সাইডে রয়েছে পুরো সৌরভ যোশীর কপি কিন্তু। এদিকে সব সাইডে বর্ডার দেওয়া রয়েছে। আর এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ, আমার সামনে যে ব্রিজটা রয়েছে বাম সাইডে, ওটা তোমার সিলিং ভিউ যেটা আছে ব্রিজ, ওখানে জয়েন্ট হচ্ছে। আর আমি চলে এলাম এবারে হাজি আলি দরগার একদম সামনে। আর চারিদিকে কিন্তু বর্ডার দেওয়া, সামনে কিন্তু রাস্তার ভিউটা দেখলে তোমরা বুঝতে পারবে, খুবই একটা মারাত্মক লাগবে তোমাদের, কারণ ঢেউ তো পুরো রাস্তার উপরে উঠে আসবে। জোয়ারের টাইম গাইস, এই মুহূর্তে হাজি আলি মাজারের পাড়াটাই করে। আমি এর আগে যখন এসেছিলাম এখানে হাজি আলি দরগারে, এখানে 2015-তে এসেছিলাম, তো তখন আমার মনে হচ্ছে যেন এই দু সাইডে যে রাস্তা রয়েছে, দু সাইডে যেন দোকান ছিল। আমার মনে হচ্ছে যে, অতটা ঠিক মনে নেই, কারণ 10 বছর, 2015 আর এখন 2025, তো এখন তো চেঞ্জ হতেই পারে, কোনো ঠিক নেই। তো তখন দোকান যেন মনে একটা হচ্ছে যেন দোকান ছিল তখন। বন্ধুরা ভিউটা দেখো, একবার ভিউটা দেখো, এদিকে সমুদ্র, এদিকে শহর, আর এই হলো হাজি আলি দরগা। আর সমুদ্র এই মধ্যে পুরো জোয়ার, ঢেউ দেখতে পাচ্ছ তোমরা, মারাত্মক ঢেউ হচ্ছে, মারাত্মক। ঢেউ গাইস প্রচুর এখন মুডে আছে, দেখতে পাচ্ছ তোমরা, খালি জল ছেটকাচ্ছে প্রচুর। আর এই মুহূর্তে আমি চলে এলাম আস্তে আস্তে হাজি আলি দরগার কাছে। আজকে কিন্তু ভালোই ভিড় আছে। আমি জানি না আমার ভয়েস কেমন আসছে, কারণ এখানে
হাওয়া হচ্ছে অনেক সমুদ্রের ধারে, তাই জন্য। আর একটু মেঘলা ওয়েদার, মনে হচ্ছে তো বৃষ্টি আসবে। এত ভিড়ের মধ্যে বৃষ্টি এলে কোথায় যাব, কোনো জায়গায় তো ছাওয়া নেই। আর মেঘলা তো দেখে তো মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি আসবে খুব জোরে। আর এখন টাইম হচ্ছে তোমার 2:30 বাজে, 2:30 বাজে এই সময়। আকাশটা একবার দেখো যা হচ্ছে, যেন মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে এখন। আমাকে একটা ছাওয়া খুঁজে নিতে হবে, তাই জন্য যেন সেফ থাকি। তো হচ্ছে ঢেউ বন্ধুরা, তোমরা এখানে হাজালি মাজারের পাশে একদম সমুদ্র। এবার আমি ওই সাইডে যাবো। ওই সাইডে তোমার পিছন দিকটাই আলাদা ভিউ লাগবে, কারণ ওখানে অনেক বিল্ডিং দেখতে পাবো, তাই জন্য আমি ওই দিকটা করে যাবো। এখন আমি সাইডে আছি, পিছন দিকটাই যাচ্ছি এখন। আর এখানে কিন্তু অনেকজন স্নান করছে সমুদ্রের মধ্যে। আর দেখতে পাচ্ছ তোমরা সমুদ্রের ঢেউ কিভাবে ধাক্কা লাগছে, খালি তেমনই জলও ছেটকাচ্ছে। আর এই মানুষটা দেখো গ্রাম ভিজে গেল। তো চলো, এবার পিছন দিকটা চলে এসেছি আমি এই মুহূর্তে। এবার এখানটায় ধূপও অনেক হয়ে গেছে। একটু আগে তো বৃষ্টি আসবে বলে ওয়েদার লাগছিল, কিন্তু এখন বৃষ্টি হবে না। এবার মনে হলো যে বৃষ্টিটা হবে না আর। তো এটা একদম পিছন দিক, দরগার পিছন দিকে আমি রয়েছি। 3:20 বাজে ঘড়ি কাটায়, একদম পিছন দিকে আছি আমি। আর এখানে ভিউটা আবার দেখো। এবার ওদিকটায় সিলিং ব্রিজ যেটা আছে ওইটা ওদিকে করে পড়ে। আর ভাবছি এবারে বেরিয়ে যাবো এখান থেকে আর কিছুক্ষণ পরেই। তো আবার ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছিলো, একটু অন্ধকার মতন হয়ে গেছিলো, কিন্তু তারপর ঠিক হয়ে গেল ওয়েদারটা। আর এখানে দেখতে পাচ্ছ অনেকজন চান করছে। আর সমুদ্র ধারে তো কেনাই করবে না, কিন্তু এবার এখান থেকে আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এখন বাজে 3:30 বাজে। আর আমি একদম সাইডে একদম রয়েছি তোমার এর পাশে, হাজি আলি দরগার পাশে একদম রয়েছি। আস্তে আস্তে আমি চাইবো এখান থেকে বেরিয়ে যাব, কারণ কিছুক্ষণ পরে নাকি বন্ধ হয়ে যায়, 6টা না 7টার দিকে বন্ধ হয়ে যায়। এখন তো 3:30 বাজে। তো এখান থেকে কিন্তু বাইরে যাওয়ার সময় এই যে সামনে রয়েছে, ওখানে কিন্তু টানেলের নিচে একদম, টানেলটা নিচেটাই করে পড়ে, তোমাদের দেখাবো আমি। ওখানে ভালো মার্কেট বসে একটা বাজার টাইপের। আর এখন 4টে বাজে ঘড়ি কাটায়, দেখতে পাচ্ছ তোমরা। তো ওখানে যাচ্ছি আমি এখন, যেখানটায় ওই টানেল মতন আছে ব্রিজের নিচে, ওখানটায় মার্কেট বসে। খুবই কম দামে কিন্তু পাওয়া যায় জিনিস। তোমরা যদি আসো তাহলে ওখান থেকে ঘুরে যাবে। তো ওখান থেকে যেতে হবে যাওয়ার সময় তোমাদেরকে। তো দেখো চলে এসেছি আমি এখানটায়। এবার ওই যে বাজারটায় বসে সব কিছু কিন্তু পাওয়া যায় এখানটায়। আর আজকে ভিডিওটা কিন্তু এত অবধিই ছিল। তোমাদের যদি গাইস ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর 2000 সাবস্ক্রাইবার হতে কিন্তু বেশি বাকি নেই। তোমাদের ভালোবাসা 1000 তো হয়ে গেছে অনেকদিন আগে। তো চলো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।